الظلمات إلى النور। এই কোরআন বলতেছে কি জানেন? এই কোরআন বলতেছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি কোরআনকে আল্লাহ পাক রব্বুল আমিন নাযিল করেছে। পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে, কোরআনকে ভুলে, রাসূলকে ভুলে অন্ধকারের পথ, জাহান্নামের পথের দিকে পতিত হয়ে গেছে। ওই মানুষগুলোকে আলোর পথ, ইসলামের পথ, জান্নাতের পথ, রাসূলের পথ দেখানোর জন্য আল্লাহ রব্বুল আমিন আমি কোরআনকে নাযিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই বলে যে কোরআন টোরআন শুধুমাত্র হুজুর টুজুরদের জন্য। কি মুসলমান রে! কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন বলো তো দেখি, আল্লাহ পাক তোমাকে কি নাযিল করেছে শুধুমাত্র হুজুরদের জন্য? কোরআন বলবে না। কোরআন কি বলবে? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন মানুষ রূপে যে সমস্ত মানুষগুলি দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি, সকল মানুষদের জন্য কোরআন নাযিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই কোরআন যদি কেউ বন্ধ করতে চায়, আমরা কি তাকে ছাইড়া দেব? বর্তমান আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাছাইকৃতভাবে যেগুলো নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলছিল, ওই সমস্ত নাস্তিকদেরকে ছাঁটাই বাছাই করে নতুন মন্ত্রী পরিষদ গঠন করার জন্য উলামায়ে কেরাম প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইছে। আমিও জানাচ্ছি ধন্যবাদ, ধন্যবাদ। এই কোরআনকে যারা বিদ্যাঙ্গুলি দেখাইবে তাদের পতন এমনি ভাবে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটা জিনিস, কোরআনের দিকে যে আসবে সেই আল্লাহ ওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা তো সব নিকটবর্তী লোক। আচ্ছা বলেন তো দেখি, কোরআন বাদে গীতা, মহাভারত, রামায়ণ, আতুর্বেদ, বাইবেল, পুরাণ, বেদ, মন্দা বিদ্যা, মনোমন, সংস্কৃতি, তৌরিত, জাবুর, ইনজিল, এরপরে বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, যত কিতাব আছে, এমন একটা কিতাব আপনারা আমার কাছে আনাই দিতে পারবেন যে কিতাবটি মোহাব্বতের নজরে বুকে লাগাইলে নাকি, চুম্মা খাইলে নাকি, ধরলে নাকি, পড়লে নাকি, পড়া শুনলে নাকি, এমন একটি কিতাব আছে? কথা বলেন, আছে? এমন একটা কিতাব দেখাইতে পারবে না। একটা কিতাব আছে, সেই কিতাব আল্লাহর কোরআন। যে কোরআনের দিকে তাকাইলে নাকি, যে কোরআন স্পর্শ করে মানে করলে নাকি, মুহাব্বতের নজরে তাকাইলে নাকি, পড়লে নাকি, পড়া শুনলে নাকি, ওই কিতাব, এই কিতাব, যে কিতাবের নাম হইতেছে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে দিবেন। কোন কোরআন নিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন আনন্দ করার কথা বললেন, উল্লাস করার কথা বললেন রে বাবা। ও বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার পরে যখন মসজিদ থেকে যখন বাইরে হইতেছে, হঠাৎ করে একজন ছোট্ট বাচ্চা, 12 বছর অথবা 13 বছরের একটা বালক যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বাটা ধরে টানতেছে। ও বাজান, 2017 সালের শুরুর দিক দিয়া, ও মুসলমান বাজান রে, ভারতে যাওয়ার আগে মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, আমি গুনাহগার আবু রাইহানকে, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে, এরপরে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটাকে, এরপরে আব্দুল বাসিত খান সিরাজীকে, এরপরে জুবাইর আহমদ আনসারীকে, এরপরে আব্দুল খালিক শরীয়তপুরীকে, ও মুসলমান বাজান রে, এইরকম কয়েকটি উলামায়ে কেরামকে স্পেশালিস্ট মেহমান করে দাওয়াত দিলেন। ডাক দিয়ে বলেন, বেটা রে, তোমরা আজ থেকে ওয়াজ করা, তাফসীর করা, বয়ান করো, তোমরা যে কথাই বলো, তোমরা খুতবাতে হাকিমুল ইসলাম থেকে তোমরা একটু কথা তুলে ধরবা। ও বাজান, আমি যে
কথা বলতেছি, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তৌসিফুর রহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক কিতাব লিখেছে, এর ভিতরে একটা কিতাব বড় মশহুর প্রসিদ্ধ কিতাব, যে কিতাবটা আমার কাছে আছে। ও বাজান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন বাইর হইছে, হঠাৎ করে একজন যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা ধরে টানতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেটা রে, তুমি কেন আমার জুব্বা ধরে টানতেছো? ওই যুবক ডাক দিয়ে বলেন, হুজুর, আমার মা বলেছে আপনাকে আমার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, বেটা রে, বলো বলো কেন যাব? ডাক দিয়ে বলেন, হুজুর, আমার মা বলেছে যদি কোনো আলেম মানুষ, যদি কোনো কোরআনের হাফেজ, যদি কোনো জান্নাতি ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা ওই আলেমের বদৌলতে, ওই হাফেজের বদৌলতে, ওই জান্নাতি ব্যক্তির বদৌলতে, ওই ব্যক্তির বাড়িতে যদি কোনো মানুষ থাকে, অসুস্থ কোনো মানুষ থাকে, আমার আল্লাহ সেটা দিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কথা ঠিক কোন খেয়াল করে শুনবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বেটা রে, চলো চলো, আমি তোমার বাড়িতে যাব। ও মুসলমান বাজান, এইবার যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ি পাইবে ভাব, এমন তো অবস্থায় ওই বাড়ি থেকে, ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট কয়েকটি বাচ্চার কান্নার আওয়াজ কেমন জানি এই দিকে আইতেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওখানা ধরিয়া ডাক দিয়ে বললেন, নবীর সাহাবী, আমার মনে হই রে, আমার বাবা আর দুনিয়ার জমিনে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে চলে গেছে, যে দেখতেছে সত্যি তো এই ব্যক্তির, এই সন্তানের বাবা আর দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার থেকে চলে গেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওটা ধরে যখন কান্নাকাটি করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক রে, যে ব্যক্তির দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, ওই ব্যক্তির জন্য আছেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বালক রে, তোমার আম্মাকে দিয়ে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিয়ে, আমরা নবীর সাহাবীরা, আমরা তোমার বাবার লাশের জানাজা করব, তোমার বাবার লাশটা দ্রুত করব। ও বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে হুকুম করার সঙ্গে সঙ্গে ওই সাহাবীদেরকে হুকুম করার সঙ্গে সঙ্গে সাহাবীরা ওই ব্যক্তির লাশটি বাহিরে করিয়া দ্রুত করেছে। বাদান দ্রুত করার পর সাদা কাফন পরাইলো। পরানোর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে যখন নামাজ আদায় করবে, হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন জানাজার নামাজের প্রথম তাকবীর আল্লাহু আকবার বলেছে, হযরত আবু বকর নজর করে দেখতেছি মৃত ব্যক্তির লাশের কাফনের ঠিক পায়ের এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দিয়েছে। এবার যখন দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলেছে, দ্বিতীয়বার আবার যখন নতুন করে নিয়ত করেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নজর করে দেখতেছে ঠিক ওই ব্যক্তির, মৃত ব্যক্তির কাফনের তলে মাথার এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। এইবার তৃতীয়বার যখন তাকবীর দিল, ঠিক বুকের জায়গা
জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছেড়ে দিল। সাহাবীরা ডাক দিয়ে বললেন, হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন, কারণটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, সাহাবীরে আমি যখন প্রথমবার তাকবীর দিলাম এই ব্যক্তির পায়ের এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। আমি যখন দ্বিতীয়বার তাকবীর দিলাম আমি নজর করে দেখতেছি এই ব্যক্তির ঠিক কোমরের এই জায়গায় কি যেন নড়াচড়া করতেছে। আমি যখন তৃতীয়বার যখন তাকবীর দিলাম আমি দেখতেছি এই ব্যক্তির ঠিক বুকের এই জায়গায় নড়তেছে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই কাপড়টা একটু খুলবো। ও মুসলমান বাজারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হুকুম দিয়ে দিল, একজন সাহাবী দাইয়া ওই মৃত ব্যক্তির কাপড়টা যখন একটু খুললো, ওই কাপড়ের ভিতর থেকে বিশাল একটা একটা গোস্তের টুকরা নিয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেল। গোস্তের টুকরাটা ফেলিয়া আমার মাওলার নামের জিকির করতেছে, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা